খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এমন একটা জান্নাত বানাইলাম যেই জান্নাতের ভিতরে কোনো মানুষ যখন একবার প্রবেশ করবে ওই জায়গা থেকে আর জীবনে কোনোদিন বের হবে না। আর এই জান্নাতের ভিতরে কোনো মানুষ একবার যখন প্রবেশ করবে ওই জায়গা থেকে আমি মালিকও কোনোদিন তারে বের করেও দিব না। এমন একটা জান্নাত বানায় রাখছি। ওই জান্নাতের মালিক হবে কারা? বলে যারা দুনিয়ার মধ্যে দুইটা গুণে গুণান্বিত হবে। এক নাম্বার গুণ হলো ইন্নাল্লাযীনা আমানু, এক নাম্বার গুণ হলো ঈমানের গুণ, ঈমান। দুই নাম্বার হলো আমিলুস সালিহাত, নেক আমলের গুণ। এক নাম্বার গুণ হলো ঈমান, যেটা এই সিনার ভিতরে লালন পালন করা হয়। আমার ভাইয়েরা, ঈমান এমন একটা জিনিস যেটা এই সিনার ভিতরে লালন পালন করা লাগে। জবান দিয়া বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, নাই কোনো মাবুদ, নাই কোনো মাবুদ, নাই কোনো মাশুক, নাই কোনো ইলাহ, কেউ নাই, কেউ নাই। আমার সিনার ভিতরে একজন আছেন, তিনি হলেন ইল্লাল্লাহ। তিনি কে? ইল্লাল্লাহ, তিনি আল্লাহ। আল্লাহ, আল্লাহ নামের বীজ সিনার ভিতরে বপন করো, বীজ লাগাও। জমিনের মধ্যে যদি আগাছা দিয়া ভরপুর হয়, ওই জমিনের আগাছা পরিষ্কার না করে ফসল ফলানো যায় না। কোন মানুষ যদি জমিনের আগাছা পরিষ্কার না কইরা যদি ওখানে ফসল ফলায়, অন্য সব মানুষ দেখা কয় তোমার মতো ব্যাকল মানুষ কয়জন আছে? পরে ব্যাকল আম্মু জমিনের আগাছা পরিষ্কার না কইরা জমিনে যতই ফসল ফলাও, দিন শেষে মাস শেষে এই জমিন থেকে ফসলের আশা করা যায় না। কারণ আগাছা তোমার ফসলকে বাড়তে দিবে না, আগাছা ফসলকে নষ্ট করে ফেলবে। আগাছার কারণে তোমার ফসল বাড়বে না, আগাছার কারণে তোমার ফসল পুষ্টি এর কি কয় একটু হৃষ্টপুষ্ট হবে না, শক্তিশালী হবে না। এই সিনার ভিতরে আল্লাহ নামের বীজ বপন করবা। বীজ বপন করার আগে সিনা থেকে গায়রুল্লাহর মহাব্বত দূর করো। আমার এই সিনার ভিতরে আমার মা নাই, আমার এই সিনার ভিতরে আমার বাবা নাই, আমার এই সিনার ভিতরে আমার সন্তান নাই, আমার এই সিনার ভিতরে দুনিয়ার টাকা পয়সা নাই, আমার এই সিনার ভিতরে অর্থ করি নাই, আমার এই সিনার ভিতরে ক্ষমতা প্রভাব প্রতিপত্তি নাই। আমার এই সিনার ভিতরে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আছে আমার আল্লাহ। শুধুমাত্র কে আছে? আল্লাহ, আমার আল্লাহ, কিচ্ছু নাই। সব সিনার থেকে দূর কইরা আল্লাহ নামের বীজ বপন করো। এই বীজ থেকে অঙ্কুর হবে, গাছ হবে, ফল ধরবে, জান্নাত পর্যন্ত তুমি পৌঁছবা। আল্লাহ তোমার সেই তৌফিক দিব। আমিন, আমিন। আমার ভাইয়ের আল্লাহর হাবিব বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাহ ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর হাবিব বলেন, উম্মত, আল্লাহ পাক তোমার চেহারার দিকে তাকান না। আল্লাহ পাক কে ধনী কে গরিব এটা আল্লাহ দেখেন না। কে দিন খায় দিন আনে এটা আল্লাহ দেখেন না। কে গ্রামের কে শহরের এটা আল্লাহ দেখেন না। কে আরবি কে আজমি এটা আল্লাহ পাক দেখেন না। কে স্বাস্থ্যবান কে রোগা এটা আল্লাহ দেখেন না। আল্লাহ পাকের কাছে সৌরতের কোনো দাম নাই, আল্লাহর কাছে হলো অন্তরের দাম। আল্লাহ তাআলা বান্দা বান্দির কলব দেখেন, কলব, অন্তর দেখেন, অন্তর। যার অন্তরের মধ্যে আল্লাহ নামের বীজ যত পুক্তা হবে, যত ভালো হবে, অর্থাৎ যার অন্তরে ঈমান যত মজবুত হবে, আল্লাহ পাক দুনিয়াতে তার দাম তত বাড়ায়া দিবে। আমার ভাইয়ের আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী হযরতে বেলাল হাবশী, নাম শুনছেন? হযরতে বেলাল হাবশী হাবশার গোলাম ছিলেন, কালো বিশ্রী ছিল, দেখতে তেমন সুন্দর না, কালো মানুষ, চেহারা তেমন সুন্দর না, আকর্ষণীয় না, ঠোঁট গুলা মোটা মোটা।
পা গুলা ফাটা ফাটা। গোলামের বাচ্চা গোলাম, বাবাও গোলাম ছিল, বেলালে হাফসিও গোলাম, আবার রাখাল ছিল উমাইয়ার মতো পাষণ্ডের গোলাম। কিন্তু আল্লাহ পাকের নাম অন্তরের মধ্যে যখন বীজ বপন কইরা এমন ভাবে ঈমান লালন পালন করছে, ঈমানের কারণে আল্লাহ পাক বেলালকে এত দামি বানায়া দিছে। হাফসার গোলাম কালো মানুষ, কিন্তু আল্লাহ পাক কত দামি বানাইছে জানেন? যে মসজিদের ইমাম হলেন আমার নবী, আপনার নবী, সরকারে দো আলম নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মসজিদের স্থায়ী মুয়াজ্জিন আল্লাহ পাক এই হাফসার গোলাম বেলালকে আল্লাহ পাক বানায়া দিছে। হযরতে বেলালে হাফসি বলেন, আমি যখন আযান দেই, আমার আযান শুইনা আমার দ্বীনের নবী মসজিদের মেহরাবে এসে নামাজ পড়ায়, আমার মতো সৌভাগ্যশীল আর কে হতে পারে? আমি নাই কোনো টেনশন নাই, কালো হলে কি হবে, আমার দাম অনেক বেশি। আমি আযান দিলে পরে মদিনার মানুষ ঘুম ভেঙে তারা মসজিদে এসে নামাজ আদায় করে, আমার দাম অনেক বেশি। হযরত বেলাল মদিনা থেকে ধরে মক্কা বিজয় পর্যন্ত মদিনার মসজিদের স্থায়ী মুয়াজ্জিন ছিলেন, মসজিদে নববীর স্থায়ী মুয়াজ্জিন ছিলেন। যখন মক্কা বিজয় হয়ে গেছে, মক্কা বিজয় হওয়ার পরে মদিনার হালতটা ভিন্ন রকম হয়ে গেছে। আমার নবী হলেন রাষ্ট্রনায়ক, আমার নবী হলেন প্রাইম মিনিস্টার, আমার নবী হলেন নেতা। আমার নবীর হাতে তখন 9 লক্ষ বর্গ মাইল পর্যন্ত শাসন হয়েছে। আল্লাহু আকবার বলেন। আমার নবীর হাতের আঙ্গুলের ইশারায় 9 লক্ষ বর্গ মাইল আল্লাহর হাবিবের সাথে সাক্ষাৎ করার জন্য পৃথিবীর নানান দেশ থেকে, নানান রাজ্য থেকে বড় বড় আমির উমারা, বড় বড় খলিফা, বড় বড় রাজা বাদশারা আসে। আল্লাহর হাবিব আসলে এদেরকে মসজিদে নববীর মধ্যে জায়গা দেন, ওরা মসজিদে নববীতে থাকে। আল্লাহর হাবিব মেহমানদারি করান, মসজিদে নববীর মধ্যে ওই মানুষগুলা থাকে। রোম পারস্যের মতো সুপার পাওয়ার বড় বড় রাষ্ট্রদূতের আল্লাহর হাবিবের সাক্ষাৎ এই জায়গায় আসে। একদল সাহাবী আল্লাহর হাবিবের কাছে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, এখন তো আর ইসলামের দুরবস্থা না, এখন তো আমরা বিজয়ী জাতি, আমরা স্বাধীন, আমাদের কাছে নানান দেশ থেকে বড় বড় মানুষেরা আমাদের কাছে আসে। ওরা আসার পরে মসজিদে নববী হলো আমাদের সংসদ ভবন, মসজিদে নববী হলো আমাদের বঙ্গভবন, মসজিদে নববী হলো আমাদের প্রধান কার্যালয়, মসজিদে নববী হলো আমাদের বৈঠকখানা। এই মসজিদের মধ্যে আপনি নামাজ পড়ান, ওরা আপনার পেছনে যারা কালিমা পড়ে তারা নামাজ পড়ে, যারা বেদিন এদেরকে আপনি এক সাইডে একটা জায়গা করে দিয়েছেন, ওরা ওখান থেকে আপনার নামাজ পরিদর্শন করে, তাকায়া তাকায়া দেখে। আল্লাহর হাবিব মসজিদে নববীর একটা অংশ এই বহিরাগত অমুসলিম মেহমানদের জন্য আল্লাহ রাসূল খালি রাখতেন, দিয়া দিয়েছেন, এরা এখানে থাকবে। আল্লাহর হাবিব ওই মানুষগুলা তাকায় দেখে, আপনি রাষ্ট্রনায়ক, আপনি ইমামতি করেন, এই মসজিদের মধ্যে আজান দেখবার একটা কালো মানুষ, কালো লোক, আবার গোলামের বাচ্চা গোলাম, তেমন কোনো নাম দাম নাই। নবী গো, এমন মানুষ যদি আজান দেয় তাইলে এটা আপনার সামনে যায় না, আপনার মান কমিয়া যায়, সম্মান কমিয়া যায়। সংসদের মধ্যে যদি নিয়ে কৃষক মানুষের মন্ত্রী বানায় সংসদে বসায় রাখে, তাইলে বাহিরে কি দেশের মর্জি ভালো হবে না খারাপ হবে? আল্লাহর নবী গো, এমন মানুষ যদি আপনার মুয়াজ্জিন হয়, এটা আপনার সামনে যায় না, আপনার সাথে লেভেল মিল না হয়। লেভেল যদি মিল করতে হয়, আপনি যেমন শ্রেষ্ঠ বংশের মানুষ, কুরাইশ বংশের মানুষ, আপনার দাদা ছিলেন আব্দুল মুত্তালিব, তার বাবা ছিল আব্দে মানাফ, তার বাবা ছিল আব্দে হাশেম, আপনার বংশের সিলসিলা যেমন জাতীয় বড় বড় লোকগুলা আপনার বংশের মধ্যে ছিল, আপনার বাচ্চা যারা ছিলেন মক্কার বড় বড় লিডার, এমন বংশের মানুষ আপনি ইমাম, আপনার লগে মিল রেখা মক্কা মদিনার বড় বড় গোষ্ঠীর লোকদেরকে আপনার মুয়াজ্জিন বানানোর দরকার। ওগো আল্লাহর নবী যদি অনুমতি দেন, আমরা
বড় গোষ্ঠী, বড় ক্ষমতাশীল, বড় জায়গার ভালো সুন্দর লোক, দেখতেও চমৎকার সুন্দর, আর বেলালের জবানের মধ্যে জড়তা আছে, এমন লোককে আমরা মুয়াজ্জিন হিসাবে নিয়োগ দেব যার জিহ্বার মধ্যে কোনো জড়তা নাই। বেলাল আশহাদু বলতে পারে না, আশহাদুর জায়গায় আশহাদু বলে ফেলে, জিহ্বায় জড়তা আছে। আল্লাহর হাবিব, আপনার অনুমতি চাই, আপনি যদি অনুমতি দেন তাইলে আগামীকাল ফজর থেকে নতুন মুয়াজ্জিন নিয়োগ দিব। আল্লাহর নবী সাহাবীদের কথা শুনে না, আল্লাহর নবী কোনো কথা বললেন না, চুপ করে নিজে হুজরাখানায় চলে গেলেন। সাহাবীরা ভাবলেন আল্লাহর নবী যেহেতু নীরব চুপ রইলেন, তার মানে নীরবতা সম্মতির লক্ষণ, আল্লাহর নবী হয়তো চায়, সম্মতি দিছে। এই সাহাবীরা গিয়া এশারের নামাজের পরে হযরত বেলালের কানে কানে গিয়া কয়, বেলাল, এ বেলাল, আগামীকাল ফজর থেকে আর আজান দিবি না, আমরা নতুন মুয়াজ্জিন নিয়োগ করলাম, ফুলান ইবনে ফুলান, অমুকের ছেলে অমুক আজান দিবে। এ বেলাল সাবধান, আজকে থেকে মসজিদে নববীর মুয়াজ্জিন নতুন নিয়োগ করা হয়েছে, তুমি আর মুয়াজ্জিন নাই, তুমি আর আজান দিবা না। হযরত বেলাল বলেন, সাহাবীরা আমার কানে কানে আওয়াজ যখন পৌঁছায়, আমার মনে হয় আসমানটা ভেঙে আমার মাথার উপরে পড়ে গেল, আমার কলিজাটা খান খান হয়ে গেল, আমি ব্যথায় ব্যথিত হইয়া সাহাবাই কারাম নামাজ শেষ কইরা সব সাহাবীরা যার যার মতো বাড়িতে গেল। এশারের নামাজ শেষ কইরা বাড়িতে গেল। হযরত বেলাল বলেন, আমি আর বাড়িতে যাইতে পারলাম না, আমি আস্তে করে মদিনার অদূরে এক পাহাড়ের গুহায় গিয়া সিজদায় পড়ে হযরত বেলাল কান্দে। সাহাবীরা রাতের বেলা আরামে ঘুমায়, আর বেলাল গিয়া পাহাড়ের গুহায় কান্দে, সিজদায় পড়ে কান্দে। কারণ হযরত বেলালের ভিতরে দুঃখ হলো, সিজদায় পড়ে কান্দে আর ডাক দেয়া কয়, আল্লাহ, আমি বেলাল যেই দোষের কারণে মসজিদে নববী থেকে আমার মুয়াজ্জিনি বাতিল হয়ে গেল, আল্লাহ এই দোষগুলো আমার না, আমি কালো মানুষ, তাই আমাকে সাহাবীরা মুয়াজ্জিনের থেকে বাতিল করে দিল। আল্লাহ, আমি কালো নিজে হয় নাই, তুমি আমারে কালো বানাইছো। আপনারা বলেন কালো বানানোর মালিক কি? আল্লাহ। আল্লাহ, আমি কালো হয় নাই, তুমি আমারে কালো বানাইছো। আমি গোলামের ঘরে জন্ম নেই নাই, তুমি আমারে গোলামের ঘরে জন্ম দিছো, আমারে গোলাম বানাইছো। আল্লাহ, তৃতীয় কারণ হলো আমার জিহ্বার মধ্যে জড়তা। ও মালিক, আমার জিহ্বার জড়তা আমার না, এই জিহ্বার জড়তা আমার জন্মগত না, জন্মগতভাবে আমার জিহ্বার কোনো জড়তা ছিল না, আমি তুতলাইতাম না। আমি যখন ইসলামের জন্য উমাইয়ার গোলাম ছিলাম, উমাইয়ার গোলাম থাকা অবস্থায় আমি এক মালিকের উপর ঈমান আনার কারণে উমাইয়া আমাকে নির্যাতন করে, উত্তপ্ত বালুর মধ্যে নিয়ে ঠিক দুপুর বেলা নিয়ে চিৎ কইরা শোয়া দেয়, পিঠের উপরে পাথর চাপা দিয়া রাখে। আমি উত্তপ্ত বালুর গরমে আমার চামড়াগুলা পশমগুলা পরে পরে সারকার হয়ে যায়। এটাই শুধু এটাই না, আমাকে এই উত্তপ্ত পাথরি বালুর মধ্যে আমার পায়ের মধ্যে রশি লাগাইয়া উমাইয়া গোলাপ নিয়োগ করছে, আমার টানা হেঁচড়া করতো। শুধু এটাই না, আমার এই জ্বলন্ত আংরার মধ্যে আমার চিৎ করে শোয়া দিয়া আমার পিঠের উপরে পেটের উপরে পাথর চাপা দিয়া রাখতো। এই আংরা উত্তপ্ত আগুনের কারণে আমার পিঠের পেটের চামড়া গুলা পড়িয়া, গোস্ত গুলা পড়িয়া, চর্বি গুলা ফসফস করে আগুনে জ্বলতো। আমার চর্বি আর রক্তের কারণে আগুনের আংরা গুলা এক পর্যায়ে নিভিয়া যাইত, আবার আংরা জ্বালায়া দিত, আবার আগুনের মধ্যে শোয়া দিত। এমনি করে আমার যখন নির্যাতন করে, একটাই অপরাধ, উমাইয়া আমার বলতে, রে বেলাল, তোর অপরাধ হলো তুই কেন বারবার আহাদ 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 শব্দ বলস, এটা হলো তোর অপরাধ। তুই যদি আহাদ নাম বলিয়া যাও,
যাও, আমি তোমাকে এমন শাস্তি আর দেব না, আহাদ বলিয়া যাও। হযরত বেলাল বলেন, উমাইয়া, আমি যে ঈমান গ্রহণ করেছি, সিনার ভিতরে আমার যে মালিককে জায়গা দিছি, আমার সিনার ভিতরে যে মালিকের নামে বীজ বপন করলাম, সেই মালিকের নাম আমার জিহ্বা থেকে সরাইতে পারবা না। এত নির্যাতনের পরও যখন আমি এরকম ভাবে আল্লাহর নাম বলি না, উমাইয়া তখন একজনকে বলল, যাও যাও, ওই জঙ্গল থেকে বিষাক্ত গাছের একটা কাঁটা নিয়ে আসো। বিষাক্ত গাছের কাঁটাই না আমার চিত কইরা শোয়া দিয়া, হাত পা গুলা বাঁধিয়া, আমার জিহ্বাটা টান দিয়া বের কইরা, জিহ্বার ঠিক মাঝখানের মধ্যে ওই বিষাক্ত গাছের কাঁটাটা লাগাইয়া দেয়, দাবাইয়া দেয়, উপর দিয়া কাঁটা দাবাইয়া দেয়, নিচ দিয়া কাঁটাটা বের হইয়া যায়, মাঝখানটা ছিদ্র হইয়া যায়। হযরতে বেলাল বলেন, আল্লাহ, ওই যে বিষাক্ত কাঁটা জিহ্বার মাঝখান দিয়া ঢুকায় দেয়, ওই কাঁটার বিষ কিয়ার কারণে আমার জিহ্বাটা মাঝখান দিয়া ফলিয়া যায়, একটা গড়ি হইয়া যায়। ওই যে আমার জিহ্বার মাঝখানে একটা গড়ি হইল, ওখান থেকে আমার কথা বাজে, আমার মধ্যে তুতলামি আসছে, আমার জিহ্বার মধ্যে জড়তা আসছে। আল্লাহ, আমার জিহ্বার জড়তা আমার না, এটাও তোমার নামের কারণে। উমাইয়া আমার জিহ্বার মধ্যে কাঁটা বিদায়া, জিহ্বার মাঝখানে গুটি বানায়, আমার জিহ্বার মধ্যে জড়তা। ও মালিক, আমি তোমার কাছে জানতে চাই, এই সব যদি তোমার দেওয়া হয়, তাইলে আমার দোষ কোথায়? আমার মসজিদে নবী, আমার পেয়ারা নবী মসজিদ থেকে আমার মুয়াজ্জিন বাতিল হবে কেন? হযরত বেলাল যখন এইভাবে কান্দে, সেজদায় পড়ে কান্দে 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 কান্দে, আমার ভাইয়েরা পাহাড়ি মাটি গোলা হযরত বেলালের চোখের পানি দিয়া ভিজিয়া গেল। এই দিকটা রাত যাইতে 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 ফজরের আজানের সময় যখন হয়ে যায়, নতুন মুয়াজ্জিন আমার ভাইয়েরা বাড়ি থেকে আইসা মসজিদে নববীতে আজান দিয়া দেয়। এত সুন্দর চমৎকার আজানের আওয়াজ, এত সুন্দর আজান দিল, নতুন মুয়াজ্জিন নতুন কণ্ঠের আওয়াজ পাইয়া মদিনার অলি গলি সব বাড়িঘর থেকে সব মানুষ ঘুম থেকে জাগ্রত হয়ে গেল। নারী পুরুষ শিশু বিদ্যা সহ সব মানুষের ঘুম ভাঙিয়া যায়। সবাই কয় হায় হায়, এতদিন পর্যন্ত বেলাল আজান দিত, বেলাল যখন ফজরের টাইমে বলতো আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, বেলালের কণ্ঠে যখন আওয়াজ পাইত, ওঠো ওঠো, ঘুম থেকে ওঠো, ঘুম থেকে নামাজ ভালো, ঘর থেকে মসজিদ ভালো, সবাই নামাজে আসে। আজান যখন দিত আমরা সবাই মসজিদে যাইতাম। আজকে কে রে নতুন আজান দিল? এই নতুন মুয়াজ্জিন কে? আমার ভাইয়েরা পুরুষ বৃদ্ধ সহ বাচ্চা সহ নওজোয়ান যুবক সহ সবাই ওযু কইরা মসজিদের মধ্যে দৌড়ায় চলে আসছে। মহিলারা ওযু কইরা বাসায় নামাজ পড়ে, সব মুসল্লি মসজিদে নববী এসে ভরপুর হয়ে গেল। গোটা মসজিদটা কানাই কানাই ভরা মুসল্লি। অন্য দিন থেকে আরো বেশি হয়ে গেল। অন্য দিন অসুস্থ মানুষ ওরা মসজিদে আসতে পারে না, আজকে নতুন মুয়াজ্জিনের আজানের আওয়াজ পায়া অসুস্থ মানুষগুলোও কষ্ট করে মসজিদে চলে আসলো। অন্যদিন মাসুম বাচ্চারা মসজিদে আসে না, আজকে বাচ্চারাও মসজিদে চলে আসলো। গোটা মসজিদটা যখন কানাই কানাই ভরা, কাতার বন্দি হয়ে সব মুসল্লি বসে আছে। আল্লাহর হাবিব হুজরাখানা থেকে আসবেন, নামাজ পড়াইবেন। আল্লাহর নবীর একটা পদ্ধতি সিস্টেম ছিল, আল্লাহর হাবিব নিজের হুজরাখানা থেকে ওইটা সোজা মেহরাবের মধ্যে আসতেন। মেহরাবে আয়েশা আল্লাহর নবী তখন, এখনকার সময় ইমাম সাহেব মেহরাবে যায়, মসজিদের গড়ি দিকা কাম দিকা অক্ত হলে নামাজে গিয়া দাঁড়ায়। আজ থেকে ১৫০০ বছর আগে তখন গড়ি আবিষ্কার হয় নাই। আল্লাহ নবী নামাজের অক্ত নির্ণয় করতেন দিনের বেলা সূর্যের আলো দিকা, রাতের বেলা চাঁদের আলো দিকা সময় অক্ত নির্ণয় করতেন। যখন নাকি মাথার উপরে সূর্য একটু হেলিয়া যাইত পশ্চিম দিকে, তখন যোহরের নামাজ পড়তেন। আর যখন ছায়া ডাবল হয়ে যাইত আসরের নামাজ পড়তেন। যখন সূর্য ডুবিয়া যাইত মাগরিবের নামাজ পড়তেন। রাত অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেলে এশারের নামাজ পড়তেন। আর ফজরের নামাজ রক্ত হলো যখন পূর্ব আকাশটা শোবে সাদেকের আলোয় আলোকিত হয়ে যায়, তখন আল্লাহর হাবিব ফজরের নামাজ পড়তেন। ওই দিন আল্লাহর হাবিব হুজরাখানা থেকে
আইসা মেহরাবে দাঁড়ায়া নামাজের মুসল্লার কাছে দাঁড়ায়া বারবার খেজুর পাতার ছাউনি, খেজুর পাতার মসজিদ, খেজুরের পাতার ফাঁক দিয়া বারবার পূর্ব আকাশের দিকে তাকায়। আল্লাহর হাবিব বারবার পূর্ব আকাশের দিকে তাকায়, কিন্তু আজকে পূর্ব আকাশটা অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে, এখনো সুবে সাদেকের আলো হয় নাই। আল্লাহর হাবিব সুবে সাদেকের আলোর জন্য অপেক্ষা করতেছেন। মসজিদে নববীর মধ্যে ইমামতির মুসল্লায় দাঁড়ান না, আল্লাহর হাবিব দাঁড়িয়ে আছেন, সাহাবায়ে কেরাম সবাই বসে বসে অপেক্ষা করতেছেন। অন্য দিনের তুলনায় অনেক লম্বা সময় চলিয়া গেছে। আল্লাহর হাবিব বারবার খালি তাকায়, সাহাবায়ে কেরাম কানাঘুষা করে একজন আরেকজন রে কই কি হলো, আল্লাহর নবী দিয়ে এখনো নামাজের মধ্যে দাঁড়ায় না, অন্যদিন আজানের পরে এত লম্বা সময় তো নষ্ট করে না। আরেকজন ডাক দিয়া কই কেমনে দাঁড়াবে, দেখোস না আল্লাহর হাবিব ওই বারবার পূর্ব আকাশের দিকে তাকায়। সুবে সাদেক না হলে, সূর্যে সুবে সাদেকের আলোয় ফর্সা না হলে আল্লাহর হাবিব নামাজের মধ্যে দাঁড়াবেন না। আমার ভাইয়েরা, এই দিকটা সময় যাইতে যাইতে অনেক লম্বা সময় চলিয়া গেল। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের কাছে তাশরীফ আনলেন, মসজিদে নববীর মধ্যে এসে হাজির হলেন। আল্লাহর নবীকে সালাম দিছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর নবী, আপনি দিয়া কোন দাঁড়ায় আছেন, নামাজে দাঁড়ান না কেন? নবীজি ডাক দিয়া কই, জিবরাইল কেমনে নামাজে দাঁড়াবো? ওই যে দেখো সুবে সাদেকের আলো এখনো হয় নাই, সুবে সাদেকের আলো যদি না হয় তাইলে ফজর ওয়াক্ত হয় না, আর ওয়াক্ত ছাড়া নামাজ হয় না। ফজরের ওয়াক্ত না হলে কেমনে নামাজে দাঁড়ায়? হযরত জিবরাইল ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ওই সুবে সাদেক কেমনে হবে? আজকে এখন পর্যন্ত মসজিদে নববীতে আযান হয় নাই গো নবী, এখনো আযানই হয় নাই, সুবে সাদেক কেমনে হবে? নবীজি বলেন, না জিবরাইল আযান হইছে। কো না নবী, আযান হয় না। জিবরাইল আযান হইছে না গো নবী, আযান হয় নাই। আল্লাহর হাবিব বলেন, জিবরাইল আমি বলছি আযান হইছে। জিবরাইল ডাক দিয়া কই, নবী গো আপনি বললে কি হবে, আযান হয় নাই আমি বলছি। আল্লাহর হাবিব এবার ডাক দিয়া কই, জিবরাইল আযান যদি না হবে আমার সাহাবীদেরকে জিগাও। আমার সাহাবীরা আযান শুইনা মসজিদে আসছে, বাড়ি থেকে ঘুম ভাঙ্গা ওযু কইরা মসজিদে আসছে, ওরা প্রত্যেকে সাক্ষ্য দিবে আযান হইছে, আমার নতুন মুয়াজ্জিন আযান দিছে। আল্লাহর হাবিবের কথা শুইনা জিবরাইল ডাক দিয়া কই, নবী গো আপনি যা বলছেন সত্য বলছেন। ওগো আল্লাহর হাবিব, আপনি বলছেন আযান হইছে, এটাও সত্য, আমি বলছি আযান হয় না, এটাও সত্য। আল্লাহর হাবিব কই, জিবরাইল দুইটা আবার সত্য হয় কেমনে? ওগো আল্লাহর হাবিব, অন্যদিন আপনার বেলাল আযান দেয়, আজকে কি আযান দিল? এখনো পর্যন্ত আযানের আওয়াজ প্রথম আসমান পর্যন্ত উঠে নাই। নবী গো আপনার বেলাল কই? আপনার কালো সাহাবী বেলাল যখন আযান দেয় গো নবী, বেলালের আযানের আওয়াজ এই মদিনায় না, মদিনায় না, এই মদিনা ভেদ করে বেলালের আযানের আওয়াজ প্রথম আসমান পর্যন্ত গিয়া পানি দেয় গো নবী। প্রথম আসমানের প্রহরের শুনে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, এমনকি গো নবী আমি জিবরাইলের বাড়ি হলো সীমান্ত এলাকায় সিদরাতুল মুনতাহা, ওখানে গিয়েও আমি জিবরাইল আযানের আওয়াজ পাই। আমার সিদরাতুল মুনতাহা শুধু নয়, বেলালের আযানের আওয়াজ আল্লাহর আরশ পর্যন্ত গিয়া পৌঁছে। নবী গো আজকে কি বেলাল আযান দেয় না? বেলাল আযান দেয় না, আজকের আযান আরশ মহল্লায় পৌঁছবে দূরের কথা, প্রথম আসমানে যায় না। নবীজি প্রথম আসমানের প্রহরীরাই শুনে নাই। আল্লাহর
হাবিব বুঝতে আর বাকি নাই। জিবরাইল ডাক দিয়া কই নবী গো, আল্লাহ পাক আমারে পাঠাইছে কেন জানেন? আল্লাহ পাক আমারে জানায় দিছে, এই জিবরাইল আমার বন্ধুরে গিয়া জানায় দে, আমার বন্ধুরে গিয়া জানায় দে, আমার কালো বেলাল যখন আযান না দিবে, যতক্ষণ আযান না দিবে, আমি আল্লাহ মদিনার আকাশে আজকে সবে সাদে করব না। নবী গো, বেলাল যদি আযান না দেয় কিয়ামত হয়ে যাবে, আর এই মদিনার মানুষ কোনোদিন সূর্য দেখবে না, দিন হবে না। ওগো নবীজি, বেলাল কই? বেলাল কোন আযান দিতে? আল্লাহর হাবিব আমার বেলাল ডাক দিয়া কই, আবু বকর, আমার বেলাল কই? আমার বেলাল রে দ্রুত নিয়ে আয় আবু বকর। আমার বেলাল যদি আযান না দেয়, আমার বেলাল যদি আযান না দেয়, আল্লাহ রাতের আকাশ দিন বানাবে না, সূর্য উদিত হবে না, সবে সাদেক হবে না। হযরত আবু বকর সিদ্দিক দাঁড়ায় কয়, ইয়া রাসূলুল্লাহ, অন্যদিন বেলাল তো সামনের কাতারে, আপনার পিছনে আপনার মুয়াজ্জিন থাকে, আজকে সামনের কাতারেও নাই, দ্বিতীয় তৃতীয় সারা মসজিদে বেলালের কোনো খবর নাই। হযরত আবু বকর সিদ্দিক একটা দৌড় মারছে, এক দৌড়ে বেলালের বাড়িতে গিয়া হাজির। বেলালের বাড়ির গেটের সামনে গিয়া আবু বকর সিদ্দিক জোরে জোরে ডাক দেয়, বেলাল, এই বেলাল, আজকে এখনো ঘুম ভাঙ্গে না? এই বেলাল, আযান দিবি না? আযান দিবি না? এখনো বুঝি ঘুম ভাঙ্গে নাই? রে বেলাল, ওঠ, এই বেলাল, আযান দিবি? আবু বকর সিদ্দিক বাড়ির সামনে দাঁড়ায়া বেলাল 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 কইয়া যখন ডাক দেয়, কার? বেলালকে। আবু বকর ডাকতেছে, এক পর্যায়ে বেলালের ঘরের ভিতর থেকে একজন ডাক দিয়া কয়, কে গো আপনি? আমি আবু বকর। আবু বকর, আপনি বেলাল বেলাল কইয়া ডাকলে কি হবে? বেলাল তো ঘরে নাই। এই আবু বকর, আগামী গতকাল এশারের নামাজের পরে বেলাল আর ঘরে ফিরে নাই। আবু বকর, বেলাল ঘরে নাই, সারা রাত বেলাল ঘরে ফিরে নাই, আপনি বেলালরে ডাক দিলে বেলাল জবাব দিব কোত্থেকে? হযরতে আবু বকর আর দেরি করলেন না, একটা দৌড় মারলেন, মসজিদে নববীতে আইসা আল্লাহর হাবিবের সামনে আইসা হযরতে আবু বকর একটা চিৎকার মারছেন, নবী গো, সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ? আপনার বেলাল তো এশারের নামাজের পরে ঘরে যায় নাই, আপনার বেলাল বাড়িতে নয়, রাতের বেলা অন্ধকারে কোথায় গেছে কেউ জানে না। ও নবী, কেউ জানে না। আল্লাহর হাবিব ওই যে এশারের নামাজের আগে যেই মুসল্লিরা, যেই সাহাবীরা আল্লাহর নবীর কাছে গিয়া বেলালকে বাতিল করার কথা বলছিল, আল্লাহর নবী ওই সমস্ত সাহাবীদের দিকে খালি নজর দিয়া তাকায়। আল্লাহর হাবিবের চেহারা মুবারক লাল বর্ণ হয়ে গেছে, অতীব রাগান্বিত হয়ে গেছে, বারবার চোখ ঘুরায় খালি তাকায়। ওই সাহাবীরা আসামির মতো দাঁড়ায় গেছে, দাঁড়ায় ডাক দিয়া কয়, নবী গো, আপনি বারবার আমাদের দিকে তাকান, আল্লাহর কসম করে বলি আমরা বেলালের ব্যাপারে কিছুই জানি না গো নবী। বেলাল কোথায় আছে তাও আমরা জানি না, আমরা বেলালকে কোনো গুম করি নাই, বেলালকে সরায়া দেয় নাই। ও আল্লাহর হাবিব, এশারের নামাজের পরে আপনার কাছে বলার পরে বেলালকে শুধু আমরা কানে কানে বলে দিয়েছিলাম, বেলাল, ফজর থেকে তুমি আর আযান দিবা না। ওগো নবীজি, এই কথা বাদে আমরা বেলালকে কোনো দমক দেই নাই, হুমকিও দেই নাই, বেলালকে মারধর করি নাই, গালমন্দ করি নাই। আমরা বেলালের ব্যাপারে জানি না। আমার ভাইরা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের কানে কানে ডাক দিয়ে কই, নবী গো, ওগো আল্লাহর হাবিব, সাহাবীদেরকে জিগাইলে কি হবে? এখানে কেউ জানে না বেলাল কোথায় আছে, কেউ যদিও না জানে, আমি জিবরাইল জানি বেলাল কোথায় আছে। দুনিয়ার কেউ না জানলেও গো নবী আমি জানি, আমার আল্লাহ আমারে জানাইছে বেলাল কোথায় আছে, আমি জানি গো নবী। আগো নবীজি, সাহাবীদেরকে আর রাগ দেখে লাভ নাই। আপনার বেলাল ওই মদিনার উদরে পাহাড়ের গুহায় সিজদায় পড়ে আপনার বেলাল কাঁদতেছে, সারা রাত কাঁদতেছে।
আল্লাহর হাবিব হযরত আবু বকর সিদ্দিক আর ওমর দুইজনকে ডাক দিয়া কয়, আবু বকর, এই ওমর, আর দেরি করিস না, দৌড়ে যা ওই পাহাড়ের গুহায় আমার বেলাল সিজদায় পড়ে কান্দে, আমার বেলাল রে নিয়ে আয়, আমার বেলাল এসে আযান দিবে। আবু বকর ওমর একটা দৌড় মারলেন, এক দৌড়ে পাহাড়ের গুহায় গেলেন। অন্ধকারে আচ্ছন্ন হযরত আবু বকর সিদ্দিক বলেন, আমি আস্তে আস্তে করে গুহার ভিতরে ঢুকলাম। গুহার ভিতরে গিয়া দেখি হযরত বেলাল এখনো সিজদায় পড়ে হযরত বেলাল হাউমাউ করে কাঁদতেছে। আমার ভাইয়ের আবু বকর সিদ্দিক বলেন, আমি বেলালকে ডাক দিলাম। কার বেলালকে? আস্তে করে বেলালের গর্দানের মধ্যে হাত রাখলেন। আবু বকর হাত রাখতেই বেলাল চমকে উঠল, সিজদা থেকে মাথা উঠালেন, গার গড়িয়ে দেখেন আবু বকর পাশেই হযরত ওমর দাঁড়িয়ে আছে। হযরত বেলাল ডাক দিয়া কয়, আবু বকর ভাই, আপনি এই জায়গায় কেমনে আসলেন? কে আমার সংবাদ দিল? কে জানলো আমি এই জায়গার মধ্যে আসছি? আপনি কেন আসছেন? আবু বকর ডাক দিয়া কই, বেলাল, তাড়াতাড়ি চল, আল্লাহর হাবিব তোর জন্য মসজিদে নববীতে অপেক্ষা করতেছে রে বেলাল। ও বেলাল, তুই যদি আযান না দিস, আল্লাহ জানিয়ে দিছে এই মদিনার আকাশ কোনোদিন সূর্য দিকে দেখা দিবে না, সূর্যের সাদিকের আলো হবে না। এই বেলাল চল, তুই গিয়ে আযান দিবি। হযরত বেলাল আমার ভাইয়ের আবু বকর সিদ্দিক আর ওমর লগে আসে, মসজিদে নববীর সামনে আসলেন। সামনে আসলে সাহাবীরা মাঝখান দিয়ে রাস্তা করে দেয়। হযরত বেলাল বাচ্চাদের মতো দৌড়ায়া আল্লাহর হাবিবের সামনে আইসা বাচ্চাদের মতো দৌড়ায়া আল্লাহর নবীর কদম মুবারক জড়ায়া দইরা হাউমাউ করে কান্না শুরু করলেন। আর ডাক দিয়া কয়, নবী গো, আমি বিচার দায়ের করি না, আল্লাহর কাছে কারো বিরুদ্ধে নালিশ করি নাই গো নবী। আল্লাহর হাবিব বেলালকে এই দুই হাত ধরে বসা থেকে দাঁড় করাইলেন। হযরত বেলালের কপালে চুমু খাইলেন আর ডাক দিয়া কই, বেলাল, তুই কারণ আমি বিচার দেস নাই, কিন্তু তোর ব্যথা মহান আল্লাহ সয় না। এই বেলাল, পরে কথা হবে, তাড়াতাড়ি যা, আযান দে। তুই আযান না দিলে মদিনার আকাশে সূর্য উদিত হবে না রে বেলাল, আযান গিয়া দে। হযরত বেলাল গিয়া আযান দিলেন। হযরত বেলালের আযানও শেষ, সুবহে সাদিক হয়ে গেল। আল্লাহর হাবিবের ইমামতিতে ফজরের নামাজ কমপ্লিট হয়। আল্লাহু আকবার বলেন। দাম আছে না নাই? আছে। আরজুরে কোন দাম কম না বেশি? কালো মানুষ, কালো গোলাম, এই গরিব হইলে অসুবিধা নাই, ভিতরে যদি ঈমানটা মজবুত হয় তোমার দাম আল্লাহর কাছে। তুমি খেটে খাওয়া মানুষ, অসুবিধা নাই, দেখতে সুন্দর না, অসুবিধা নাই, আল্লাহর কাছে তোমার দাম অনেক বেশি। বেলালের আযান না শুধু, নবীজি বলেন, জানো বেলালের দাম কত বেশি? সাহাবীদের কাছে নবী বলে, হ্যাঁ জানো বেলালের দাম কত বেশি? কত বেশি? আমি যখন মেরাজে যাই, আল্লাহর হাবিব মেরাজে গেছেন, উম্মে হানির ঘর থেকে জিবরাইল নবীকে বুরাকে চড়াইয়া নিয়েছেন। এই বুরাকে চড়িয়া বাইতুল মুকাদ্দাস জেরুজালেম পর্যন্ত গেলেন। ওখানে গিয়া সকল নবী, সকল পয়গম্বরদেরকে মুসল্লি বানায়া নবীজি ইমামতি করলেন। বলেন সুবহানাল্লাহ। নবী ইমামুল মুরসালিন, আমার নবী সকল পয়গম্বরদের ইমাম, আমার নবী ইমামতি কমপ্লিট। জিবরাইল কই, নবী আপনাকে আল্লাহর বাড়িতে যাইতে হবে, আরশ মহল্লায়। নবী কই, কেমনে যাবো? বোরাক দিয়া? না, আপনার জন্য রফরফ আসবে। রাসূল বলেন, রফরফটা হলো চেয়ারের মতো, কুরসির মতো। আমি বসলাম, আমাকে নিয়ে যাওয়া হলো প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এর উপরে সিদরাতুল মুনতাহা, মধ্য আকর্ষণ, ওখানে সীমান্ত এলাকা। ওখানে যখন আমাকে নিয়ে যাওয়া হলো, জিবরাইল আমাকে তার বাড়ি চিনাইল। নবী গো, এটাই এই জায়গা,
এটা আমার বাড়ি, এর উপরে আমি যাইতে পারি না, এখানে আমি অবস্থান করি। আল্লাহ আকাশ থেকে পয়গম্বরদের কাছে সংবাদ আমাকে জানান, আমি এখান থেকে সংবাদ নিয়ে পয়গম্বরদের প্রত্যেকের কাছে কাছে সংবাদ পৌঁছায়। এটা আমার বাড়ি, এর উপরে যাওয়ার ক্ষমতা আমার নাই। এখান থেকে আমি নবীদের কাছে যাই, এখান থেকে আমি যাই। নবী, এখান থেকে আমার আর উপরে যাওয়া সম্ভব না, এটাই আমার সীমানা, এর উপরে যাইতে পারবো না। নবী কয়, জিবরাইল তাইলে আমি কি যাব না, তুমিও না? জিবরাইল কই, নবী গো, আমার যাওয়া নিষেধ আছে, আপনার নিষেধ নাই। আল্লাহু আকবার। আপনাকে তো আল্লাহ পাক দাওয়াত দিয়ে আনছেন, আল্লাহ পাকের বাড়ি আরশ মহল্লা দেখাব। ওগো নবীজি, এখান থেকে আপনি যাবেন, আমি যদি যাইতে চাই তাইলে আল্লাহ পাকের নূরের পর্দা বিরাজ করে। আমি আমার 600 পাকা সহ আল্লাহর নূরের তাজাল্লির কাছে আমি জ্বলে পড়ে সরকার হয়ে যাব। আল্লাহু আকবার। ওগো নবীজি, আপনি যাবেন, আপনাকে নেওয়ার জন্য কুরসি আছে, আপনি এখান থেকে যাবেন। আল্লাহর নবী বলেন, রাতের অন্ধকার, আপনারা সবাই জানেন রাতের বেলা আল্লাহ রাসূলের মেরাজ হয়েছে। আল্লাহর হাবিব বলেন, তখন জিবরাইল আমার সাথে ছিল। এখন জিবরাইলের বাড়ি পর্যন্ত আসার পরে জিবরাইল আমার থেকে পৃথক হয়ে গেল, আমি এখন একা একা যাই। জীবনে কোনোদিন এই রাস্তায় যাই নাই, অপরিচিত রাস্তা, অপরিচিত অচেনা রাস্তায় দিনের বেলা গেলেই ডর করে, ঠিক না? রাতের বেলা চলে যায়। আমি আপনাদের এলাকায় কখনো আসি নাই। আমার যদি বলেন মাহফিলের পরে, হুজুর আপনি আনতে কাহাইটা ওই ফাড়ায় যাইবেন, একলা একলা যদি যায়, রাস্তায় যদি একটা ফাতাও লড়ে, আমার ভিতরটা লইয়া উঠবো, ঠিক না? একটা ফাতা পড়লো, মনে করবো কি জানি না, কারণ কোন জায়গায় কি আছে আমার জানা নাই। অচেনা রাস্তার মধ্যে একটা ভয় আছে। আল্লাহর হাবিব বলেন, আমি এখান থেকে একা একা যাইতেছিলাম, আমার মধ্যে একটা ভয় ভয় কাজ করতেছিল। হঠাৎ করে আমি শুনতে পাই, আমার ডান পাশ দিয়া কে জানি খরম পা দিয়া চটচট করে হাঁটে। আল্লাহু আকবার। খরম পা দিয়া চটচট করে হাঁটতেছে। আল্লাহর হাবিব বলেন, হাই হায়া, আশ্চর্যের ব্যাপার, এই জায়গার মধ্যে আমি একা, আল্লাহ পাকের নূর বিরাজ করে, এখান থেকে উপরে আল্লাহ পাকের নূর। এই জায়গায় জিবরাইল আমিন আসতে পারে নাই, কিন্তু আমার ডান পাশে আমি শুনতে পাই কে জানি খরম পা দিয়া হাঁটতেছে। আল্লাহর হাবিব বলেন, কে রে, কে খরম পা দিয়া হাঁটে? আল্লাহর নবী কয়, আমি একটু মনোযোগ দিলাম, খেয়াল করলাম কার পায়ের আওয়াজ। অনেক সময় চীনা পরিচিত মানুষের অথবা মহাব্বতের মানুষের, আপন মানুষের পায়ের আওয়াজ শুনলেও বোঝা যায় ইনি আমার আব্বা হাঁটতেছে। শোনা যায় কিনা? বোঝা যায় না? ঠিক। পায়ের হাঁটার আওয়াজ শুনলেও বোঝা যায় অমুকে হাঁটতেছে। গলা কাশি দিলেও বোঝা যায় অমুকে কাশি দিছে। যে কোনো আওয়াজ পাইলে বোঝে যে ওই লোকটা মনে হয় এদিক দা যাইতেছে। আল্লাহর হাবিব বলেন, আমি খেয়াল করলাম কে রে, কার পায়ের আওয়াজ? আল্লাহর নবী কয়, আমি একটু মনোযোগ দিলাম, খেয়াল করলাম, খেয়াল করে আমি চিনতে পারলাম পায়ের আওয়াজটা কার। আল্লাহর নবী কয়, উম্মতেরা রে, আমি একটু মনোযোগ দিলাম, খেয়াল করে আমি শুনতে পাইলাম এই খরমের পায়ের আওয়াজ অন্য কারণে। এই খরমের আওয়াজ আমার কালো সাহাবী হযরত বেলালের পায়ের আওয়াজ। আল্লাহর নবী কয়, হায় হায়, যেই জায়গায় জিবরাইল আসতে পারে নাই ওই জায়গায় আমার বেলাল আমার লগে হাঁটে, আমার বেলাল মদিনায় রাস্তা দিয়ে হাঁটে, আমার বেলালের পায়ের আওয়াজ আল্লাহর আরশ পর্যন্ত গিয়া শোনা যায়। আল্লাহর নবী মেরাজ থেকে আসলেন, মসজিদে নববীতে আল্লাহর নবী দাঁড়াইলেন, দাঁড়ায়া সাহাবীদের লগে মেরাজের কাহিনী শুনাইলেন। সাহাবীরা চলে গেলেন, হযরত বেলালকে সামনে নিলেন। হযরত বেলালকে সামনে নিয়ে আল্লাহর হাবিব বলেন, বেলাল বল, এমন কি আমল করস যে আমলের কারণে আল্লাহ পাক তোর দাম, তোর মর্যাদা এত বাড়ায়া দিছি? এর বেলাল, তোর পায়ের আওয়াজ আল্লাহর আরশ পর্যন্ত শোনা যায়। হযরত বেলাল ডাক দিয়া কই, নবী গো, আমি এমন কোন আমল আমার নাই গো নবী, আমি গোলাপ মানুষ, কালো মানুষ, আমার কিসের আমল? আমি গরিব মানুষ। আগো নবীজি, আমার বড় কোনো আমল নাই, তবে হা হা আমার সিনাটার ভিতরে আপনি নবীর মহব্বত, আল্লাহর মহব্বতের বীজ দ্বারা আমি ভরপুর করে রাখছি। আগো নবী
নবীজি আমার সিনার মধ্যে গায়রুল্লাহর কোনো ঈমান নাই, কোনো তাগুত নাই, শয়তান নাই, আমার সিনার ভিতরে আছে আমার নবী আর আমার আল্লাহ। আমার নবীর মহব্বত দিয়া সিনাটা ভরপুর করে রাখছি। আরেকটা আমল আমার আছে, ওই আমলটা হলো নবী আমি সর্ব অবস্থায় সর্ব হালতে ওযু অবস্থায় থাকি। সুবহানাল্লাহ। কি অবস্থায় থাকে? ওযু অবস্থা। ওযু এটা স্বাভাবিক না, মনে করছেন ওযু এটা একটা কোন ব্যাপার হলো। হযরত বেলাল কয় নবী আমি সর্ব অবস্থায় ওযুর হালতে থাকি। আমার ওযু যখনই ভাঙ্গা যায়, ওযু ভাঙ্গেনি, ওযু ভাঙ্গার কারণ কয়টা? 7টা। ওযু ভাঙ্গার কারণ কয়টা? 7টা। অনেকে জানে না। প্রস্রাব করলে ওযু ভাঙ্গে, পায়খানা করলে ওযু ভাঙ্গে, সামনে বা পিছের রাস্তা দিয়ে যে কোনো জিনিস বের হয় তাইলে কি হয়? ওযু ভাঙ্গা যায়। মুখ পরিয়া বমি করলে ওযু ভাঙ্গে, ঘুমাইলে ওযু ভাঙ্গে। হযরত বেলাল কয় নবী গো যখনই ওযু ভাঙ্গে তখনই আমি সাথে সাথে ওযু কইরা নেই। বলেন না সুবহানাল্লাহ। রাতে ঘুমাইলে ওযু করে ঘুমাই। এই আমরা ঘুমাইলে ওযু করে ঘুমাননি? অনেকে ফাও দিয়ে তো ঘুমানা, ফাওয়াই বালা করে তো না, কে ওযু করবো? হযরত বেলাল কয় নবী আমি ওযু করে ঘুমাই। আবার নবী যে আবার যখন ঘুম ভাঙ্গা যায় আবার ওযু করি। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। কারণ আল্লাহর হাবিব বলেন কোন মানুষ যখন ওযু করে ঘুমায়, যতক্ষণ ঘুমাইলো ততক্ষণ ওই মানুষটা ওযুর হালতে থাকলো, ওযু অবস্থায় থাকলো। ঘুম ভাঙ্গা গেলে ওযু ভাঙ্গা যায়, ঘুম অবস্থায় ওযু থাকে। হযরত বেলাল কয় নবী গো আমার যখন ঘুম ভেঙে যায় আমি আবার গিয়া ওযু করি, আবার আইসা ঘুমায়। ওগো নবীজি আমি যতবার ওযু করি ততবার ওযুর করার কারণে তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ আদায় করি গো নবী। নামাজ আদায় না করে আমি ঘুমাই না, অর্থাৎ সর্ব অবস্থায় ওযুর হালতে থাকি। আর যখন ওযু ভাঙ্গা যায় তখনই ওযু করি, যখনই ওযু করি তখনই আমি 2 রাকাত নামাজ পড়ি। আল্লাহর নবী 2টা হাত বাড়ায় দিয়া ডাক দিয়া কই বেলাল আয় আমার বুকে আয়। এই আমলটা আল্লাহ পাক বড় পছন্দ করছে রে বেলাল, এই জন্য আল্লাহ তোর মাকামে তো বাড়াইছে। তুই জমিনে হাতস করম পা দিয়া তোর খরমের আওয়াজ আল্লাহ পাক আরশ মহল্লা পর্যন্ত পৌঁছায়া দেয়। আল্লাহর হাবিব সুসংবাদ দিলেন এই বেলাল তুই সুসংবাদ নে এবং তুই সাক্ষী থাক কিয়ামত পর্যন্ত আমার যে সমস্ত উম্মতেরা সেই আমলটা করবে সর্ব অবস্থায় ওযুর হালতে থাকবি, ওযু ভেঙে গেলে ওযু করবে, 2 রাকাত করে নামাজ পড়বে। ওরে বেলাল তোরে সাক্ষী রেখে জানিয়ে গেলাম আমার কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা যদি আমলটা করে আমি নবী সাক্ষী দিয়া গেলাম এই আমল যে উম্মত করবে ওই উম্মত আল্লাহর তরি জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ কোন মানুষ যখন ওযু অবস্থায় মারা যায় আল্লাহর নবী কই ওযু অবস্থায় মারা গেলে নিশ্চিত ওই মানুষটা ঈমানের হালতে মারা গেল। কারণ ওযু অবস্থায় পবিত্র অবস্থায় বেঈমান হয়ে মরবে না, ঈমান অবস্থায় মরবে। আর ঈমান যদি অবস্থায় মারা যায় যার শেষ কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই মানুষটা আল্লাহ রাসূল কয় দাখালাল জান্নাহ, ওই মানুষটা মরতে দেরি আল্লাহর তো জান্নাতের মেহমান হতে 1 মিনিট দেরি হবে না। ঈমান 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 অনেক বড় দামি জিনিস। ওযু অনেক বড় দামি জিনিস। ছোট্ট আমল কিন্তু আল্লাহর কাছে কত মাহবুব, কত দামি, কত দামি। আল্লাহ কয় বান্দা এই জন্য শর্ত দিলাম যদি ঈমানটারে শিরকবিহীন করতে পারো আর আমলটা যদি সুন্দর করতে পারো তোমার দাম আমি আল্লাহ এমন বাড়ায় দিব তোমাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিব। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাইলে ঈমান সুন্দর করার দরকার আছে না নাই? আছে। আরো জোরে কোন আছে না নাই? আছে। আল্লাহ কয় ইন্নাল্লাযীনা আমানু, এই যে 1 নম্বর ঈমান, শিরকবিহীন ঈমান। ঈমানের মধ্যে শিরক থাকা যাবে না। আমার বাবারা ভাইয়েরা, গ্রামের মানুষ, আপনারা সহজ সরল মানুষ, ঈমানটা আপনাদের বড় সুন্দর ভেজাল মুক্ত ঈমান।
কিন্তু বাংলাদেশের মধ্যে ইমান চোর আছে না নাই? আছে ইমানের ডাকাত আছে না নাই? আছে টাকার লোভ দেখায়া ইমান নষ্ট করে দেয়, নানান শিরকি কাজ করায়া ইমান নষ্ট করে দেয়। আমার ভাইয়েরা, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারারা নানানভাবে ষড়যন্ত্রের জাল ছড়ায়া এই গ্রাম অঞ্চলের সহজ সরল মানুষগুলার ইমান নষ্ট করে দেয়। কিস্তি দিয়া ইমান নষ্ট করে দেয়, এনজিও দিয়া ইমান নষ্ট করে দেয়। আর এখন তো আরো নানান রকমের ষড়যন্ত্র চলতেছে। আমার ভাইয়েরা, ভারত থেকে ইসকন আইসা ইমান নষ্ট করে, ইসকনের দালালেরা ইমান নষ্ট করে। আর বর্তমানে আরেক ফিতনা হলো কাদিয়ানির ফিতনা। কাদিয়ানিরা মুসলমানদের কাছে ইমান নষ্ট করা ষড়যন্ত্র করে। এই জন্য বাংলাদেশ থেকে কাদিয়ানিদেরকে বিতাড়িত করতে হবে। বাংলাদেশে যদি কাদিয়ানি থাকতে চায় তাইলে কাদিয়ানিরা কাফের এটা ঘোষণা হবে। কাদিয়ানিরা কাফের হিসাবে বাংলাদেশে থাকবে, কোনো অসুবিধা নাই। বাংলাদেশে হিন্দু থাকে, বৌদ্ধ থাকে, খ্রিস্টান, ইহুদি থাকে, কাদিয়ানিও থাকবে। বাংলাদেশের সংসদ থেকে এই আইন বাস্তবায়ন করতে হবে, কাদিয়ানিরা কাফের। আরো জোরে কোন কাদিয়ানি, আরো জোরে কোন কাফের। কাফের কাদিয়ানিরা কাফের, কাদিয়ানিরা কাফের, কাফের কাফের, কাফের কাফের। কাদিয়ানিরা কাফের। এই কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করে কাদিয়ানি থাকবে, অসুবিধা নেই। অমুসলিম ঘোষণা হয়ে গেলে তখন মুসলমানদেরকে যদি ধোঁকা দিতে চাই, ইমান নষ্ট করতে চায়, তাইলে আমরা বলবো তোমরা কাফের। কাফের কাজই হলো মুসলমানদেরকে বেঈমান বানানো। আল্লাহ পাক বলে, বান্দা, এই গ্রামের মানুষ, তোমরা সহজ সরল মানুষ, তোমাদেরকে ধোঁকা দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, ক্ষমতা দিয়া, নানান রকমের ছলা কৌশল দিয়া ইমান নষ্ট করবে। বান্দারে, বান্দিরে, ইমান নষ্ট করিও না। ইমানটা বড় দামি জিনিস, ইমান বড় দামি জিনিস। আল্লামা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা, ইমান এমন দামি জিনিস, জীবনের থেকেও ইমানের মূল্য বেশি। জীবন যদি চলিয়া যায়, এই জীবন আবার ফেরা পাওয়া যায়, কিন্তু ইমান যদি একবার চলিয়ে যায় তাইলে আর জীবনে কোনোদিন ইমান পাওয়া যায় না। এটা বাস্তব হলো এমন, আপনি আমি যদি মারা যায়, কবরে যাওয়ার পরে মুর্দা না জিন্দা? কবরে জিন্দা হইতাম না আমরা? কোন মানুষ যখন মারা যায়, কবর দেওয়ার পরে হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন 40 কদম আসার পরে ওই মুর্দারকে আল্লাহ পাক আবার রূহ দিয়া জিন্দা বানানো হবে। মার রাব্বুকা ওয়া মা দীনুকা মান হাদা রাজুলুল্লাযী বুইতা ফীকুম। আল্লাহর হাবিব বলেন, বান্দা ইন্তেকালের পরে, কবরে শায়িত হওয়ার পরে তোমার রূহটা আবার ভিতরে দিয়া তোমার জিন্দা করা হবে। তাইলে মানুষ একবার মারা গেলে কবরে যাইতে মানুষকে আবার জিন্দা করা হয়। তাইলে একবার জীবন গেল, 3.5 হাত মাটির নিচে গেলে আবার জীবন ফিরা পাওয়া যায়। আপনারা বলেন, কেউ যদি ইমান হারা হয়া মারা যায়, কবরের ভিতরে গেলে ইমান দিব? আসরে ইমান দিব? ফুলসেরাতে ইমান দিব? না না না। বাজানির জন্য ইমান হারা হয়ে গেলে ইমান পাওয়া যায় না। জীবন গেলে জীবন পাওয়া যায়, ইমান গেলে ইমান পাওয়া যায় না। এই জন্য আল্লাহ পাক বলেন, এ বান্দা বান্দি, ইমানকে মজবুত করে নাও, শিরক মুক্ত ইমান বানায়া নাও, আর বেদাত মুক্ত আমল বানায়া নাও। আমল যদি সুন্দর হয়, তাইলে আমলের বিনিময়ে আল্লাহ পাক জান্নাতকে সুসজ্জিত তোমার জন্য বানায়া রাখবেন। আমলের মধ্যে সবচেয়ে বড় আমল হলো নামাজ। 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে আল্লাহ পাক ফরজ করে দিলেন। নবী আলাইহিস সালাম মিরাজ থেকে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। আল্লাহ রাসূল কয়া, সালাতু মিরাজুল মুমিনিন। উম্মতেরা রে, আল্লাহ পাক আমারে মিরাজ করাইছে সপ্তম আসমান পাড়ি দিয়ে আমাকে নিয়া। আর তোমরা যখন নামাজের ভিতরে দাঁড়ায় যাইবা, আল্লাহ পাক নিজে আইসা তার বান্দা বান্দিকে আল্লাহ পাক নিজে দিদার দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাইলে নামাজ পড়া দরকার আছে না নাই? এই যে আপনারা এই উত্তর ভাঙ্গা বাড়ি, এই জামে মসজিদ, এই মসজিদে নামাজের জন্যই তো মসজিদ। অনেক সুন্দর মসজিদ তৈরি হচ্ছে, আমি নিজে দেখলাম, আমাকে দেখানো হলো। সুন্দর বিশাল বড় মসজিদে অবকাঠামো নিয়ে মসজিদ বড় হচ্ছে নামাজের জন্য। আস্তে আস্তে দিন দিন মসজিদও সুন্দর হবে, নামাজিও বাড়বে না কমবে? নামাজি বাড়বো না কমবো? নামাজের দরদ এই যুবক ভাই তোমাদের কাছে নয়। নামাজের যদি দরদ না থাকে তাইলে তোমার কিন্তু জীবন
মিশনটা বিফল হয়ে যাবে। নামাজের দরদ ছিল নবীর সাহাবীদের মধ্যে। আমার ভাইয়েরা, এখনই দোয়া হয়ে যাবে, অল্প সময়ের মধ্যেই দোয়া হবে। আল্লাহর হাবিব অনেক যুদ্ধের ময়দান থেকে আল্লাহর নবী মদিনায় আসতেছিলেন, সাথে সফর সঙ্গী ছিলেন হযরতে আলী। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে আল্লাহর নবী আসতেছেন। হঠাৎ করে খেজুরের বাগানের কাছে আসলে আল্লাহর নবী বলেন, আলী রে, আমি ক্লান্ত হয়ে গেছি, আমার মন চাইতেছে একটু বিশ্রাম করার জন্য, দিবি আমার একটু বিশ্রাম করতে দিবি? হযরত আলী বলেন, নবী একটু ঘুমাইতে চাইতেছে, কারণ যুদ্ধের ময়দান থেকে আসছে তো, শরীরটা অনেক ক্লান্ত। হযরত আলী বলেন, নবী গো, আপনি একটু ঘুমাইবেন, অসুবিধা নাই, নেন ঘুমান। হযরত আলী বলেন, আমি খেজুরের গাছের ছায়ার নিচে লম্বা করে পা বিছাইয়া দিয়া বুয়া পড়লাম। আল্লাহর নবীর মাথা মোবারক আমার রানে রাইকা নবীজি আরামে ঘুমাইতেছে। বলেন সুবহানাল্লাহ। নবীজি ঘুমাইতেছে, হযরত আলী বারবার ডাইনে বামে তাকায়া খালি পাহারা দেয়, না জানি কোন শত্রু বাহিনী আবার হামলা করে। আল্লাহর হাবিব ক্লান্ত মানুষ নিবিড়ভাবে ঘুমাইতেছে। এই দিকটা সূর্য পশ্চিম দিকে হালতে পশ্চিমে যাইতে আসরের নামাজের ওয়াক্তের সময় হয়ে গেছে। মনে হয় আর অল্প কিছুটা গেলেই সূর্য ডুবিয়া যাইব। হযরত আলী উনি আবার মনে মনে ভাবেন, আমার রানের মধ্যে নবীজি শুয়ে আছি, আসরের নামাজের সময় হয়ে গেছে, এখন যদি নবীজিরে ডাক দেই তাইলে নবীজির কাঁচা ঘুম ভাঙ্গা হবে, আর যদি নবীজিরে ডাক না দেই এই দিকদার বেলা ডুবিয়া যাবে, আসরের নামাজ কাজা হয়ে যাব। নামাজের মোহাব্বত হযরত আলীর মধ্যে কম না বেশি? আবার নবীর মোহাব্বত কম না বেশি? হযরত আলী বলেন, দুনিয়ার মানুষ, আমি এখন দ্বিধায় পড়ে গেলাম, চিন্তায় পড়ে গেলাম, হায়রে, নামাজের মোহাব্বত যদি দেখাইতে চাই তো নবীরে ডাক দিতে হয়। আমার নবী যেমন বাচ্চাদের মতো ঘুমাইতেছে, আমার নবীরে যদি ডাক দেয় আমার নবীর ঘুম ভাঙলে নবীর কষ্ট হবে। এখন নবীরে কষ্ট দিতে গেলে নামাজ বাদ দিয়ে লাগে, নবীরে কষ্ট দিলে নামাজ ঠিক থাকে, আর নয়তো নামাজ ঠিক রাখলে নবীজি কষ্ট পায়। হযরত আলী বলেন, আমি এখন চিন্তায় পড়ে গেলাম, নবীকে ডাক দেয় না, কারণ চিন্তা হলো যে নামাজ পড়তে চাই ওই নামাজ তো পাইলাম নবীর মাধ্যমে, নবীর কারণে। নবীর মোহাব্বত হলো ঈমান, নবীর মোহাব্বত হলো ঈমান, নবীকে ডাক দিলে নবী কষ্ট পায়। হযরত আলী এই দিকটা বারবার খালি সূর্যের দিকে তাকায় আর অপেক্ষা করে নবী নিচ থেকে যেন ঘুম ভাঙ্গিয়া যায়। হযরত আলী বলেন, আমি অপেক্ষা করতে দেখলাম সূর্যটা প্রায় লাল হয়ে গেছে, অর্ধেক সূর্য ডুবে গেছে। এখন নামাজের মোহাব্বত আমার অন্তরকে কাঁদায়া ফেললো। হযরত আলী চোখের পানি ছেড়ে দিয়া আমার ভাইয়েরা বাচ্চাদের মতো ফুফা হযরত আলী কান্দে। হায়রে, নামাজটা তো জীবন থেকে চলে যাচ্ছে। এই যুবক ভাই, ভালো করে খেয়াল করো, এক ওয়াক্ত নামাজের জন্য সাহাবীরা কাঁদছে। হযরত আলী কয়, এই সূর্য যদি ডুবিয়া যায় আমার জীবনে এই আসরের নামাজ আর জীবনে ফিরে আসবে না, আসরের নামাজ কাজা হয়ে গেল, আমার জীবন থেকে এক ওয়াক্ত ফরজ নামাজ নষ্ট হয়ে গেল। হযরত আলী ব্যথায় ব্যথিত হইয়া চোখ দিয়া টপ টপ করে পানি গুলা নিচে পড়তেছে, আর হযরত আলী কান্দে। একবার সূর্যের দিকে তাকায়, আবার নবীর নুরানি চেহারার দিকে তাকায়। হযরত আলী নবীর চেহারার দিকে যখন তাকাইছে, হযরত আলীর চোখ থেকে এক ফোঁটা পানি নবীর গাল মোবারকে পড়ে গেল। আল্লাহর হাবিবের গাল মোবারকে হযরত আলীর চোখের পানি যখন পড়িয়া যায়, আল্লাহর নবী ঘুম ভেঙে যায়। আল্লাহর নবী শোয়ার থেকে লাফ দিয়ে উঠে গেলেন। আল্লাহর নবী হযরত আলীকে জড়ায়া ধইরা বলে, আলী রে, ও আলী, কেন কান্দো? কেউ তোমার আঘাত করছে? শত্রু বাহিনী কোথাও দিয়া কোন দিক থেকে তীর ধনুক মারছে? কোন আঘাত পাইছো? কোন জীব জানোয়ার তোমার কামড় দিছে? কেন কান্দো? হযরত আলী ডাক দিয়া কইল, নবী গো, কান্দি এই কারণে না, কেউ আমার আঘাত করে নাই, কোন জীব জানোয়ার আমারে কামড় দেয় নাই, কেন কান্দোস আলী? নবী গো, ওই
পশ্চিম আকাশের দিকে তাকায় দেখেন সূর্যটা ডুবে যাচ্ছে গো নবী। মনে হয় আর 10 সেকেন্ড 15 সেকেন্ড পরে সূর্য ডুবিয়া যাবে, একদম লাল সীমানায় চলে গেছে গো নবী। আল্লাহর নবী গো, এখনো আসরের নামাজ আমরা পড়ি নাই, নামাজের মহাব্বতে আমি কাঁদছি। আল্লাহর নবী বসি হাসি দিয়া এবার হযরত আলীকে জড়ায়া দুইরা কয়া দিলে, নামাজের মহাব্বত তোর অন্তরে অনেক বেশি, তাইলে আমি নবীরে ডাক দিলি না কেন? হযরত আলী ডাক দিয়া কইল, নবী গো, নামাজের মহাব্বত আমার অন্তরে যেমন আপনি নবীর মহাব্বত এর চাইতে কোনো দিকটা কম না। কারণ আপনি নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও আল্লাহর হাবিব, কোন মানুষ যদি তার বাবা মা থেকে, তার সন্তান থেকে, এমনকি নিজের জীবন থেকে আপনি নবীকে বেশি মহাব্বত না করে, ওই মানুষটা পাক্কা ইমানদার হবে না। নবী গো, আমি পাক্কা ইমানদার যদি হতে চাই, তাইলে আপনার নবীর মহাব্বত প্রেম আমার অন্তরে থাকতে হবে সর্বগ্রভাগে। নবীজি, এই জন্য আপনাকে ডাক দেই নাই, কিন্তু নামাজের মহাব্বতে আমি কান্না শুরু করেছি গো নবী। আল্লাহর হাবিব বলে, নবী তুই কান্না করেছো নামাজের মহাব্বতে, চল চল আমরা এখন নামাজ পড়বো। হযরত আলী ডাক দেয়া কই, নবী গো, সূর্যটা ডুবিয়া গেছে, এই সূর্য ডুবিয়া যাওয়ার পরে তো এখন নামাজের সময় নাই, এখন হারাম সময় চলতেছে। সূর্য উদিত হওয়ার সময় নামাজ পড়া হারাম, সূর্য ডুবিয়া যাওয়ার সময় নামাজ পড়া হারাম। আল্লাহর নবী গো, সূর্যটা ডুবিয়া গেছে, এখন নামাজ পড়া নিষেধ। আল্লাহর হাবিব ডাক দেয়া বলি, তারপরে আমার মহাব্বত আর নামাজের মহাব্বত যেই পরিমাণ, এই আসরের নামাজ নষ্ট করা যাবে না। আমার ভাইয়েরা, নবীজি হযরত আলীকে দাঁড় করাইয়া দিলেন, নিজেও দাঁড়াইলেন। দাঁড়াই আমার নবীজি শাহাদাত আঙ্গুল পশ্চিম দিকে ফিরাইলেন। সূর্যটা যেই জায়গা দিয়া ডুবিয়া গেল, ওই জায়গা দিয়া শাহাদাত আঙ্গুল দিয়া ইশারা দিয়া আমার নবী ডাক দেয়া করে, সূর্য, যেই মালিকের হুকুমে ডুবিয়া গেছো, ওই মালিকের হুকুমে সূর্য তুমি আবার উদিত হও। আমিও নামাজ পড়ি নাই, আমার আলীও নামাজ পড়ে নাই। হযরত আলী ডাক দেয়া কই, দুনিয়ার মানুষ, আল্লাহর কসম, আমি তাকায়া তাকায়া দেখছি আমার নবী হাতের আঙ্গুল দিয়া ইশারা দিতে দিই, সূর্যটা আসরের নামাজের জায়গায় আসতে এক মুহূর্ত দেরি করে না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলি, ওই সূর্য ডুবে যাওয়া সূর্য দেখ আবার আসরের জায়গায় আসছে। হযরত আলী ডাক দেয়া কই, নবী গো, তাড়াতাড়ি ওযু বানায়। আমার নবী কালি, তুই ওযু বানা, আমার ওযু আছে, আমি ঘুমাইলো ওযু ভাঙে না। হযরত আলী বলেন, আমি মসজিদ থেকে পানি নিয়ে তাড়াতাড়ি ওযু বানাইলাম, আমার নবীর সাথে আমি নামাজ পড়লাম। আমাদের আসরের নামাজ শেষ, সূর্য আবার সাথে সাথে ডুবিয়া গেছে।